মহেশতলায় মাকে পুড়িয়ে হত্যা, জলজান্ত মাকে পুড়িয়ে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে। মায়ের উপর মাঝে মধ্যেই অত্যাচারের অভিযোগ উঠত ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, মায়ের মাথা মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ছেলের বিরুদ্ধে। তবে স্থানীয়দের অভিযোগ, ছেলেই মায়ের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। মহেশতলার ঘটনা রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। জীবন্ত মাকে পুড়িয়ে মারল ছেলে। সরাসরি রয়েছেন সঙ্গে প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, ঠিক কি কারণে এই ঘটনা হলো, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এবং অভিযুক্ত যে ছেলে রয়েছে তার কাছে জিজ্ঞাসাবাদ করে কি উঠে আসছে প্রাথমিকভাবে? বিশ্বজিৎ, দেখো শুভেন্দু, একদমই তাই। দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের সারেঙ্গাবাদ চণ্ডীতলা পূর্বপাড়ার ঘটনা। জানা যাচ্ছে গতকাল স্থানীয়রা প্রথমে সেই অভিযুক্তের বাড়ি থেকে আগুন দেখতে পায় এবং ভেতর থেকে দেখে দরজা জানলা বন্ধ। তারপরে খবর দেওয়া হয় মহেশতলা থানায় এবং বজবজ ফায়ার ব্রিগেডে, এবং পুলিশ এসে এবং ফায়ার ব্রিগেডের লোকজন এসে তারা প্রথমে সেই অভিযুক্তের বাড়ি প্রথমে দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে, এবং ভেতরে প্রবেশ করে যেটা দেখতে পায় যে তখন খাটের মধ্যে দাউ দাউ করে জ্বলছে, অগ্নিদগ্ধ অবস্থায় মা রয়েছে এবং পাশের ঘরে ছেলে শুয়ে রয়েছে। এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে মৃত সেই মায়ের নাম বিজলি ঘোষ এবং বয়স আনুমানিক 80 বছর, এবং অভিযুক্ত ছেলের নাম হচ্ছে সঞ্জয় ঘোষ করে ছেলে। এবং স্থানীয় সূত্রে যেমনটা শোনা যাচ্ছে ছেলে মানসিক ভারসাম্যহীন, তাই সেই কারণেই কিন্তু মায়ের ওপরে এরকম অত্যাচার করতে। এর আগেও কিন্তু পুলিশ এসে ভয় দেখিয়েছে, তাতেও কিন্তু কোনো সুরাহা হয়নি। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে মহেশতলা থানায় নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে খুন না আত্মহত্যা তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ। শুভেন্দু, বেশ বিশ্বজিৎ, আমরা অবশ্যই এদিকে নজর রাখবো। পাশাপাশি যেমনটা দেখাচ্ছি আপনাদের ছবি, রীতিমতো যে ছবি দেখতে পাচ্ছি আমরা, রীতিমতো ফায়ার ব্রিগেডের কর্মীরা আসেন, দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, দমকলের কর্মীরা রীতিমতো উদ্ধার করে এই ঘটনায়। স্থানীয়রা অন্যদিকে এই বিষয়ে কি বলছেন শুনবো একবার। আজকে আমরা ধোঁয়া দেখেই আমরা সবাই মানে ভাবতে পারিনি যে এত ধোঁয়া কেন বাড়ির ভেতরে। তখনই পুলিশকে ফোন করা হলো, তারপরে পুলিশ এসে এই সব দেখলো। সকাল থেকে পচা পচা একটু গন্ধ বেরোচ্ছিল, ওটা আমরা খেয়াল করেছি। এবার আমরা ভাবছি ডাম্পিনের গন্ধ আসে, এইসব নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। কিন্তু বৃষ্টির জন্য আর ওদের বাড়ি আমাদের কাউকে ঢুকতেও দেয় না। কখনো যদি মানে ওনার মাথা ফাটিয়ে দিয়েছিল, তো সেই জন্য ও কিছু জিজ্ঞাসা করতে গেলে কোনোদিন ঢুকতে দেয় না। আর পুরো সব সিল, পুরো জানলা কপাট কোনো খোলা। আর 3-4 দিন ধরে আমরা লক্ষ্য করছিলাম ওনার মানে মাকে আমরা দেখতে পাইনি। ঘটনাটা ওই আজকের 8টার পর থেকেই প্রচন্ড গন্ধ বেরোচ্ছিল। আমরা আশেপাশের বাড়ি থেকে বেরিয়ে দেখি ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছিল। বাড়ি চারিদিক থেকে তালা বন্ধ ছিল, অনেক ডাকাডাকি করেও কেউ রেসপন্স করেনি। তারপর থানা, দমকল 2 জায়গাতেই ফোন করা হয়েছিল। ওনারা আসার পর তারপরে ভেতরে দেহটাই সামনের ঘরে খাটের ওপর ছিল, ওই ঘরেই আগুন লেগেছিল। ছেলে ঘরের মধ্যেই ছিল। এর আগে একটা ঘটনা ঘটেছিল, আমি তো ছিলাম না। এর আগে একটা ঘটনা ঘটেছিল, হ্যাঁ পুলিশ এসেছিল। এর আগে একটা ঘটনা ঘটেছিল। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন, অর্থাৎ এই ব্যক্তি অর্থাৎ যে অভিযুক্ত রীতিমতো তার মানসিক একাধিক সমস্যা থাকতে পারে, এমনটা কিন্তু এই আশঙ্কার কথা জানাচ্ছেন স্থানীয়রা। তার পাশাপাশি এর আগেও একাধিকবার আক্রমণ করেছেন তিনি, তাদের বাড়িতে কাউকে ঢুকতে দিতেন না। একাধিক বিষয় সামনে আসছে। অর্থাৎ এই যে ঘটনা ঘটলো, অর্থাৎ তার মাকে সে পুড়িয়ে মারলো, কিসের থেকে সূত্রপাত হলো বা কিসের থেকে বিবাদের সূত্রপাত হলো, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে কিছু বিশ্বজিৎ? দেখো শুভেন্দু, একদমই তাই। মায়ের সঙ্গে কিন্তু প্রায়শই বিবাদ লেগে থাকতো এবং শারীরিক নির্যাতন করতো মায়ের উপর, এবং পাড়ার যে মানুষজন আশেপাশে স্থানীয়রা তাদের সঙ্গে কিন্তু সেইভাবে মেলামেশা করতো না। ঘরের মধ্যেই সবসময় আবদ্ধ হয়ে থাকতো এবং ঘরের মধ্যে বন্ধ অবস্থায় থাকতো মা ও ছেলে। এবং গতকাল যেমনটা জানা যাচ্ছে যে তাদের মা এবং ছেলের মধ্যে
বিবাদ বাধে এবং সেই বিবাদ কিন্তু চরমে পৌঁছায় এবং তো সেই সময় কিন্তু মাকে কিন্তু তার গায়ে মায়ের গায়ে কিন্তু তেল ঢেলে কিন্তু পুড়িয়ে মারার এরকম একটা অভিযোগ উঠে আসে এবং তারপরে কিন্তু দেখা যায় যে ঘরের ভেতর থেকে কিন্তু তালা বন্ধ অবস্থায় থাকে এবং মা একটি ঘরের মধ্যে মা খাটের মধ্যে জ্বলতে থাকে অগ্নিদগ্ধ অবস্থায় এবং অন্যদিকে ছেলে পাশের ঘরে কিন্তু শুয়ে থাকে। মানসিক ভারসাম্য থেকেই ছেলের এইরকম কাজ বলেই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান। একেবারে বিশ্বজিৎ, তুমি সঙ্গে থেকো। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে মনোবিদ জয়িতা সাহা। জয়িতা দেবী, আপনাকে এনকেটিভি বাংলার পর্দায় স্বাগত। আমরা রীতিমতো সকাল সকাল যে খবর দেখছি, মহেশতলা থেকে যে খবর উঠে আসছে চাঞ্চল্যকর, হৃদয় বিদারক। স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন, অর্থাৎ এই যে ঘটনা হয়েছে, অর্থাৎ মাকে রীতিমতো পুড়িয়ে মারলো ছেলে। এই অভিযুক্ত ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং আগেও একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কোন পর্যায়ে পৌঁছলে বা ঠিক কি মনস্তাত্ত্বিক বিষয়গুলি কাজ করে এই ধরনের পরিণতির পিছনে? দেখুন, পুরো কেস হিস্ট্রিটা না জেনে ডেফিনেট এই কেসে কি হয়েছে বলা মুশকিল, বাট কিছু কারণ আমার মাথায় আসছে। এক হচ্ছে দেখতে হয় কি ছোটবেলা থেকে এর বয়স কত এন্ড ছোটবেলা থেকে হিস্ট্রি কি। দেখা যায় অনেকের মধ্যে ছোটবেলায় ADHD যাদের থাকে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, আস্তে আস্তে তাদের মধ্যে কন্ডাক্ট ডিসঅর্ডার দেখা যায়। কন্ডাক্ট ডিসঅর্ডার মানে হচ্ছে চুরি, ছিনতাই, কিছু পেলো না তো মেরে মাঠ থেকে নিয়ে চলে গেল, মিথ্যা কথা বলা, মরালিটির অগেনস্টে কাজ করা। এবং সেটাই যখন 18 বছর বয়সে হয় আমরা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বলি, যারা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করে। এটা একটা দিক হতে পারে। আর একটা দিক হতে পারে অনেকে যখন অসুস্থ হয়ে যায়, মানে আমরা যেটাকে বলি হচ্ছে সাইকোটিক কোনো ইলনেস হয়। সেই সাইকোটিক ইলনেসের মধ্যে স্কিজোফ্রেনিয়া হতে পারে, বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার্স হতে পারে, ম্যানিক উইথ সাইকোটিক ফিচার্স, কি ডিপ্রেশন উইথ সাইকোটিক ফিচার্স। মোটামুটি যখন সাইকোটিক ফিচার্স থাকে সেখানে জাজমেন্টটা ইম্পেয়ার হয়ে যায়, মানে কোনটা ঠিক কোনটা ভুল, কি করছি সেই বিষয়টা আর ঠিক করতে পারে না। তখনও লোকে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল কাজ করে। যেরকম পোস্টপার্টাম সাইকোসিসে এরকম দেখা গেছে মা তার নিজের সন্তানকে মেরে ফেলেছে, মানে চাইল্ড বার্থের পরে যেই সাইকোসিসটা হয় সেটাকে আমরা পোস্টপার্টাম সাইকোসিস। তো এই ক্ষেত্রে দেখতে হবে কেস হিস্ট্রি নিয়ে ঠিক কি হয়েছিল যার থেকে তিনি এরকম একটা কাজ করেছেন। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে জয়িতা দেবী। সঙ্গে ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, তোমাকেও ধন্যবাদ। আবারও জানাবো যে ঘটনা রীতিমতো চাঞ্চল্যকর, হৃদয় বিদারক। মহেশতলার ঘটনা, মাকে পুড়িয়ে মারল ছেলে এবং ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত ছেলেকে। স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি এবং এর আগেও একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ক্যামেরাটা ঢুকে আছে তো, ক্যামেরাটা ঢুকে আছে তো নাকি